তো ডোমেস্টিক ক্রিকেট তো মানে আগ্রহটা শুধুমাত্র মানে স্পেশালি আমি যদি লিটনের কথা বলি যে এমন একটা মূল্য তিনি হাঁকিয়েছিলেন যে দলই পাচ্ছিলেন না। ফাইনালি মনে হয় গুলশান ইয়ত ক্লাবের হয়ে আজকেই তিনি নামতে যাচ্ছেন। ওই জায়গাটা যদি একটু চিন্তা করতেন যে আমি ওয়ানডেতে ভালো খেলছি না, ওয়ানডে থেকে আমাকে ড্রপ আউট করা হয়েছে। আমাকে চ্যাম্পিয়ন্স ট্রফির মতো একটা টুর্নামেন্টে নিয়ে যাওয়া হয়নি। তার মানে কি ওয়ানডে প্লেয়ার হিসেবে আমি আসলে ক্যাপেবল না? আমি কি তাহলে এত মানে বড় মূল্য হাঁকিয়ে দল খুঁজবো এটা বেটার হতো? নাকি আমি আমার মূল্যটা একটু কমিয়ে আমি বরং আমার খেলাটাকে নিশ্চিত করতাম সেটা ভালো হতো। মানে এইখানেই হচ্ছে আপনার পেশাদারিত্বের জায়গাটা। আপনি দেখবেন যে অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা যখন আউট অফ ফর্মে থাকেন, তারা ফর্মে ফেরার জন্য যেই পরিমাণ পরিশ্রম করেন এবং দেখা যায় যে ন্যাশনাল টিম থেকে বাদ পড়ে গেছেন, ওই ব্রেকের মাঝখানে একটা সিরিজ চলছে, ওই ব্রেকের মাঝখানে আপনার শেফিল্ড শিল্ডের খেলায় ঢুকে যান অথবা বিগ ব্যাশের খেলায় ঢুকে যান। যে তাদের তাগিদটা থাকে যত দ্রুত ফর্মে ফিরে আমি ন্যাশনাল টিমে ব্যাক করব। বাংলাদেশের প্লেয়ারদের ওই তাগিদটা আসলে খুব কম থাকে। বেশি রেমুনারেশন, বেশি আর্থিক ভাবে লাভবান হওয়াটা আমাকে আসলে কতটুকু এন্ডোর্সমেন্ট আমি পাবো এবং কতটুকু ম্যাচ খেলার চেয়ে তাদের আর্থিক ভাবে তারা কতটা লাভবান হচ্ছেন সেই দিকটাকে বেশি ফোকাস করেন। যে কারণে আসলে লিটনের মতো প্লেয়ারের খেলতে হয় গুলশান ইয়ত ক্লাবের মতন প্রথম বিভাগ থেকে আসা দলে এবং সেটাও টুর্নামেন্টের আগের দিন নিশ্চিত করতে হয়। সেখানেও আবার জাতীয় দলের একজন ক্যাপ্টেন সামহাউ এক্স ক্যাপ্টেন সামহাউ রিলেট বলে তিনি তাকে আসলে দলটা পাইয়ে হ্যাঁ, দেন। মানে সেটা আমরা তামিম ইকবাল আসলে যদি গতকাল থেকেই জি। দেখছিলাম গণমাধ্যমে যে মানে তার মানে কি তামিম ইকবাল যদি না থাকতেন তাহলে কি লিটন খেলতেন না? মানে লিটনকে ছাড়া ডিপিএলটা হতো। তাহলে তার নিজের তাগিদের জায়গাটার অভাব রয়েছে। এই এক্স্যাক্টলি, কারণ জায়গাগুলো আমরা আসলে রিসেন্টলি তো দেখেছি বিরাট কোহলি, রোহিত শর্মারা ঘরোয়া ক্রিকেট খেলেছে অস্ট্রেলিয়ার সাথে সিরিজে, তারা ব্যর্থ হওয়ার পরে এবং তাদেরকে বাধ্য করা হয়েছে যে ফর্মে ফিরতে গেলে তাদেরকে আসলে সেই জায়গায় পারফর্ম করে আসতে হবে বা খেলতে হবে। এই জায়গাগুলো তো আসলে থাকতে হবে, নিজের সাথে নিজের কমিটমেন্টের জায়গাটা থাকতে হবে, নিজেকে কোথায় দেখতে চাওয়ার ব্যাপারগুলো, তবেই তো আসলে নিজের যে পার্সোনাল যে পারফরমেন্স সেটার উন্নতি হবে। কিন্তু ওই যে যেটা আসলে আপনি একদম শুরুতে বলেছেন যে বাংলাদেশ দলে ঢুকতে গেলে আসলে পারফরমেন্স লাগে না, একটু খারাপ পারফর্ম করলে তার চেয়েও খারাপ কেউ করবে, অটোমেটিকলি আসলে জায়গা হয়ে যাবে। সেই প্রসেসটাই আমাদের আসলে চলছে এবং সেই কারণেই হয়তো এই দুরবস্থা আমাদের।